দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সাথে বাবরের পানিপথের যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে জয়ী হয়েছিল বাবর। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি ছিলেন দিল্লির সুলতানির শেষ শাসক। বিজয়ীদের পদ্ম পুরস্কার কে প্রদান করেন? বিজয়ীদের পদ্ম পুরস্কার প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের বিচারপতি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। পদ্ম পুরস্কার প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? অগ্নি, সিমুক, নহপান নাকি ভানুমিত্র? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিমুক। আর যদি প্রশ্ন হয় সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে, তাহলে হবে গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিমুক। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক। রূপার টাকা কে চালু করেছিলেন? কুতুবউদ্দিন, রাজিয়া, ইলতুৎমিশ নাকি বলবন? রূপোর টাকা কে চালু করেছিলেন? রূপোর টাকা চালু করেছিলেন ইলতুৎমিশ। আর রাজিয়া সুলতানা কে ছিলেন? দিল্লির সুলতানি শাসকদের মধ্যে একমাত্র মহিলা সুলতান ছিলেন রাজিয়া সুলতানা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, ইলতুৎমিশ। রূপোর টাকা চালু করেছিলেন ইলতুৎমিশ। কোন খেলোয়াড়ের ডাক নাম পাহাড়ি বিছে? লাল রিনডিকা লারাতে, বাইচুং ভুটিয়া নাকি উপরের কোনোটি নয় নাকি সুনীল ছেত্রী? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বাইচুং ভুটিয়া। বাইচুং ভুটিয়া ডাকনাম হচ্ছে পাহাড়ি বিছে। পরবর্তী কোশ্চেন, হাঁসলিবাকের উপকথা কে লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, হাঁসলিবাকের উপকথা কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাঁসলিবাকের উপকথা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কেসি নিয়োগী, মহাবীর ত্যাগী, কে শান্তারাম নাকি এ কে চন্দ্র? তা আমরা জানি প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী। তাহলে এই ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেসি নিয়োগী। প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কেসি নিয়োগী। কত সালে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয়? 1956, 1955, 1957, 1958? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয় 1957 সালে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1957। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আগে তোমরা নিজেরা কমেন্টে করবে, দেন না পারলে তখন অ্যান্সারটা দেখে নিও। চলো দেখে নেওয়া যাক। তাহলে মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিল? ঢাকা থেকে স্থানান্তরিত করে রাজধানী নিয়ে গিয়েছিল মুর্শিদাবাদে। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। বর্ষাকালে সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? মেরুবৃত্ত, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা নাকি মকর ক্রান্তি রেখা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কর্কট ক্রান্তি রেখা। বর্ষাকালে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। শেরি পাঞ্জাব কাকে বলা হয়? ভগৎ সিং, অমর সিং, রঞ্জিত সিং, লালা লাজপত রায়?
এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি, লালা লাজপত রায়। তাহলে শেরে পাঞ্জাব কাকে বলা হতো? লালা লাজপত রায়কে শেরে পাঞ্জাব বলা হতো। আরেকটা এখান থেকে সঠিক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ভগৎ সিংয়ের আত্মকথাটার নাম কি ছিল? মানে একটা তার বই ছিল, আর কেন আমি সিংহাসনে বসার পর হর্ষবর্ধন কোন উপাধি গ্রহণ করেছিলেন? সিংহাসনে বসার পর হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তাহলে আমাদের মনে রাখতে হবে হর্ষবর্ধন কোন উপাধি নিয়েছিল? শিলাদিত্য উপাধি নিয়েছিল। কত সালে পলাশির যুদ্ধ হয়? 1758, 1757, 1759, 1755। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো। এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1757। তাহলে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। রাইট অ্যান্সার অপশান বি।